ওয়েলকাম স্টুডেন্ট। আজকে আমরা শুরু করতে চলেছি লোকোমোশন অ্যান্ড মুভমেন্ট চ্যাপ্টারের লাস্ট এবং থার্ড পার্ট, স্কেলিটাল সিস্টেম ইন হিউম্যান। এটা ভীষণ সোজা, ভীষণ ইন্টারেস্টিং, এবং আমি তোমাদের সবাইকে বলবো যখন এই পোর্শনটা তোমরা পড়বে বা শুনবে বা দেখবে, তখন আয়নার সামনে দাঁড়িয়ে নিজের বডির বিভিন্ন পার্টে হাত দিয়ে দিয়ে নামগুলো রিপিট করবে, রিভাইজ করবে। 2বার থেকে 3বার করলে আই গ্যারান্টিড তোমাদের সমস্ত বোনসের নাম মুখস্থ হয়ে যাবে। তাহলে চলো শুরু করা যাক আমাদের ভার্টিব্রাল সিস্টেম বা স্কেলিটাল সিস্টেম অফ হিউম্যান। প্রথমেই আমরা দেখতে পাচ্ছি যে আমাদের হিউম্যান স্কেলিটনে থাকছে 206টা বোনস। এটা আমরা সবাই জানি। একটা হচ্ছে অ্যাক্সিয়াল স্কেলিটন, একটা হচ্ছে অ্যাপেন্ডিকুলার স্কেলিটন। অ্যাক্সিয়াল স্কেলিটন মানে যেটা আমাদের শরীরের মেন অ্যাক্সিস অর্থাৎ মেন ফ্রেমটা তৈরি করছে। আর অ্যাপেন্ডিকুলার স্কেলিটন কোনটা? যারা আমাদের অ্যাপেন্ডেজেস অর্থাৎ হাত আর পা তৈরি করছে। তাহলে অ্যাক্সিয়াল স্কেলিটনের প্রথম পার্ট আমাদের আসছে স্কাল আর ফেস। পুরো স্কালটাই হচ্ছে কিন্তু আমাদের ফেস আর ক্রেনিয়াম নিয়ে। ক্রেনিয়াম মানে হচ্ছে আমাদের খুলির পোর্শনটাকে বলা হচ্ছে ক্রেনিয়াম। তাহলে স্কাল ইজ ইকাল টু ফেস প্লাস ক্রেনিয়াম, এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবে। ফেসে আমাদের কটা বোন থাকছে? ফেসে বোন থাকছে 14টা, আর ক্রেনিয়ামে থাকছে 8টা। ক্রেনিয়ামে থাকছে 8খানা, কানে থাকছে 6টা, আর হায়োড বোন থাকছে 1টা। এই হায়োড বোন বা ক্রেনিয়াম, এই স্ট্রাকচার, স্কাল, এগুলো সব আমরা ছবি দিয়ে দেখব। তাহলে যখন তোমরা ছবি দিয়ে দেখবে তখন কিন্তু তোমরা, আমি আবারও বলছি, আয়নার সামনে দাঁড়িয়ে তোমরা একবার আলোচনা করো, নিজের শরীরের পার্টে হাত দিয়ে দিয়ে আলোচনা করো, দেখবে তোমাদের এই জিনিসগুলো খুব ভালো করে মনে থাকবে। তাহলে চলে এসো আমরা দেখি আমাদের স্কাল এবং ফেসের বোনসগুলোর নাম। সামনেই আছে তোমাদের। স্কালের যে সামনে যে বোনটা অর্থাৎ যেটা কপালের জায়গাটা, সেটাকে বলে ফ্রন্টাল। কপাল, ফ্রন্টাল হচ্ছে কপাল। কপালের পাশে যেখানে আমাদের মাথা ব্যথা হয়, কান এবং মানে ভুরুর পাশটাতে যেটা, সেটা হচ্ছে স্ফেনয়েড। চোখের পেছনটা হচ্ছে ইথময়েড, ভেতর দিক থেকে। মাথার পেছন দিকটা হচ্ছে প্যারাইটাল, দুটো থাকে দুপাশে, ঠিক আছে? যেখানে আমরা মাথায় হাত দিয়ে বসে থাকি সেই জায়গাটা হচ্ছে প্যারাইটাল। কানের পেছন দিকটাতে, এখানে কান থাকছে, তাহলে কানের এই জায়গাটা হচ্ছে টেম্পোরাল। তো দুপাশে দুটো, কানের দুপাশে দুটো। অক্সিপিটাল একদম তলায়, যেখানে মেয়েরা বেনুনি করে সেই জায়গাটা হচ্ছে অক্সিপিটাল। এটা হচ্ছে একটা। তাহলে 8খানা ক্রেনিয়াল বোনস আমাদের থাকছে। সামনের দিকে 3টে, কপাল, কপালের এপাশে একটা স্ফেনয়েড, আর মানে কপালের ঠিক নিচটাতে স্ফেনয়েড, সামনেটা ইথময়েড, দুপাশে দুটো প্যারাইটাল, দুপাশে দুটো টেম্পোরাল, অক্সিপিটাল, ঠিক আছে? এবার মুখের দিকটাতে চলে এলো ফেসিয়ালস। 14টা ফেসিয়ালস বোন। কীরকম? ন্যাজাল বোন, যেটা দুপাশের দুটো নাকের জন্য দুটো। বুঝতেই পারছো, ন্যাজাল বোন যেটা ধরে আমাদের নাক আমরা নাড়িয়ে দিই, নাক নাড়িয়ে দিল, সেটাই হচ্ছে আমাদের ন্যাজাল বোন, ঠিক আছে? তারপরে ন্যাজাল বোনের ঠিক নিচটাতে থাকে ল্যাক্রাইমাল, ল্যাক্রাইমাল বোন। এটা কিন্তু আরেকটা জায়গা, এটা মনে রাখার জন্য একটা খুব সুবিধা আমি তোমাদের হেল্প করে দিচ্ছি, সেটা হচ্ছে ল্যাক্রিমাল টিস্যু বা ল্যাক্রিমাল গ্ল্যান্ড। সেটা কিন্তু আমাদের অশ্রু গ্রন্থি ল্যাক্রিমাল গ্ল্যান্ডের কাছে থাকছে বলে এটার আরেকটা নাম হচ্ছে ল্যাক্রিমাল বোন। আকাশি রঙের ছোট্ট ছোট্ট চোখের কাছটা, আকাশি রঙের বোনস নয়, ছবিতে যেটা দেখাচ্ছে আকাশি রঙের ছোট্ট ছোট্ট, ঠিক নাকের পাশটাতে থাকছে ছাই কালারের, ছবিতে দেখতে পাচ্ছ গ্রে কালার। নাকের
ঠিক নিচে থাকছে ইনফেরিয়ার ন্যাজাল কঙ্কা। ইনফেরিয়ার ন্যাজাল কঙ্কা। তোমরা হ্যারি পটার সিরিজ দেখেছো? হ্যারি পটার সিরিজে ভলডেমর্ট যে ছিল তার নাক ছিল না, তার নাকের ওপরটা চলে গেছে। ঠিক আমাদের যদি নাকের ওপরের এই 3 কোনা পার্টটা বাদ দিয়ে দেওয়া হয় তাহলে যে জায়গাটা থাকবে সেটাই কিন্তু ইনফেরিয়ার ন্যাজাল কঙ্কা। আচ্ছা, এরপরে আমরা চলে আসছি প্যালেটাইন। প্যালেটাইন হচ্ছে কিন্তু নাকের মাঝখানে যে পার্টটা, অর্থাৎ মুখের ভেতর থেকে আমি যদি দেখি যেখানে আমাদের প্যালেট, যেখানে আমরা জিভ দিয়ে আওয়াজ করি, যে এই যে আওয়াজ করছি, এই প্যালেট তালু যেটাকে বলা হয়, এইটা দুটো পার্ট দিয়ে তৈরি, এটাই হচ্ছে প্যালেটাইন বোন। গালের যেখানে মেয়েরা ব্লাশার লাগায় সেটা জাইগোম্যাটিক, গালগুলো লাল লাল হয়ে যায়। যেখানটা আমাদের আপার চোয়াল সেটা হচ্ছে ম্যাক্সিলা। ম্যাক্সিলা হচ্ছে আমাদের আপার জ, যেখানে আমাদের ওপরের দাঁতগুলো লেগে থাকে। আর ম্যান্ডিবল হচ্ছে আমাদের নিচের জ, যেখানে আমাদের নিচের দাঁতগুলো লেগে থাকে। আপার জ, এখানে বলে রাখি আপার জ কিন্তু দুটো, দুপাশ থেকে দুটো, কিন্তু ম্যান্ডিবল কিন্তু একটাই। নিচের জ বোন যেটা তোমরা দেখতে পাচ্ছ ছবিতে বেগুনি রঙের, ওটা কিন্তু একটাই সিঙ্গেল বোন। ভোমার, ঠিক নাকের মাঝখানে যে ন্যাজাল সেপ্টাটা থাকছে, ন্যাজাল সেপ্টা যেটা নাকের মাঝখানে যে পার্টিশনটা, অনেকে সেখানে আবার ফুটো করে নাকে নথ পড়ে, এইটা হচ্ছে ভোমার। তাহলে মুখের মধ্যে দেখতেই পাচ্ছ নাক, নাকের নিচে একটা পোর্শন, চোখের যেখানে চোখ দিয়ে জল পড়ে, যেখানে আমাদের ল্যাক্রাইমাল গ্ল্যান্ড বা অশ্রুগ্রন্থি যেটাকে বলতে পারো সেটা। মুখের ভেতর তালু, গাল, ওপরের জ, নিচের জ, আর নাকের মাঝখানে ন্যাজাল সেপ্টামের জায়গা। এই হলো 14টা বোনস। তাহলে স্কালের বোন আর 14টা ফেসের বোনস আমরা দেখে নিলাম। আয়নার সামনে দাঁড়িয়ে প্র্যাকটিস করবে, খুব তাড়াতাড়ি মনে থাকবে। এরপরে আমরা চলে আসি হায়োয়েড বোন। হায়োয়েড বোন কোথায় থাকছে? হায়োয়েড বোন থাকছে বাক্কেল ক্যাভিটির তলায়। মুখে যে খাবারটা খাচ্ছ ওটাকে বাক্কেল ক্যাভিটি বলছে। এই বাক্কেল ক্যাভিটির বেসে থাকছে ইউ শেপের, বাক্কেল ক্যাভিটির বেসে ইউ শেপড যে একটা বোন থাকছে, এটাই হচ্ছে হায়োয়েড বোন। আচ্ছা, এবার আমরা চলেছি ইয়ার অসিকল। ইয়ার অসিকলে অর্থাৎ কানের 3খানা বোনস। এরা কারা? এরা হচ্ছে মেলিয়াস, ইনকাস আর স্টেপিস। মেলিয়াস, ইনকাস আর স্টেপিস। এই বোনসগুলো কিন্তু সবথেকে শর্টেস্ট বোন ইন আওয়ার বডি। দে আর দ্য শর্টেস্ট বোন ইন আওয়ার বডি। মেলিয়াস, ইনকাস, স্টেপিস। ঠিক আছে, দেখতেই পাচ্ছ, লিখে দিলাম। মেলিয়াস, ইনকাস, স্টেপিস হচ্ছে শর্টেস্ট বোন। এরা হচ্ছে শর্টেস্ট তিনজনেই। তিনজনের মধ্যে কে বেশি ছোট কে বেশি বড় বোঝা যায় না। মেলিয়াস, এটা হ্যামার, ইনকাস আর স্টেপিস, এই হচ্ছে 3টে ইয়ার অসিকেল। দুটো কানে 3টে করে থাকে, অর্থাৎ 6টা ইয়ার অসিকেল। এবার আমরা চলে যাচ্ছি, স্কাল হয়ে গেল, এবার আমাদের ভার্টিব্রা, মেরুদণ্ড। মেরুদণ্ডের ক্ষেত্রে আমাদের থাকছে 33টা। ঘাড়ের কাছে 7খানা, থোরাসিকে 12টা, পেটের পিছন দিকে যে মেরুদণ্ড সেটা হচ্ছে লাম্বার, কোমরের কাছে হচ্ছে স্যাক্রাল, সেখানে 5খানা থাকার কথা, সেটা জুড়ে একটা হয়ে যাচ্ছে। আর কডাল বা কক্সিস, সেখানেও আমাদের একটা থাকছে, কিন্তু যাদের টেল থাকছে তাদের কিন্তু 4টে থাকছে। যাদের টেল
টেল আলা অ্যানিমেল যারা, তাদের 4টে থাকছে। আমাদের যেহেতু লেজ থাকছে না, আমাদের লেজটা থাকে আমরা বুঝতে পারি না, যাই হোক, তো যাদের লেজ থাকছে না তাদের ক্ষেত্রে এই 4টে টুকরো জুড়ে গিয়ে একটা টুকরো হয়ে যাচ্ছে। তাহলে এই হলো আমাদের ভার্টিব্রা, ঘাড়, বুক, পেট, কোমর, লেজ। এইভাবে মনে রাখবে, ঘাড়, বুক, পেট, পেটের পিছন দিকটাতে ঘাড়, বুক, পেট, কোমর, লেজ। এখানে আমাদের একটু আমি রিক্যাপ করি, রিভিশন যা বলি। তোমরা যারা এক্সক্রিটরি সিস্টেম ভিডিওটা দেখেছো সেখানে আমি বলেছিলাম কিডনি থাকে লাম্বার থোরাসিকের 12 নম্বর থেকে লাম্বার 1 আর 2 এর মাঝখানে। তার মানে বুঝতেই পারছো আমি কোন জায়গাটা মেনশন করেছিলাম সেই সময়। আশা করি এখন ক্লিয়ার হয়ে গেল যে এই যে থোরাসিকের 12টা ভার্টিব্রি আর লাম্বারের 5টা, মানে থোরাসিকের নিচ থেকে লাম্বারের প্রথমটার মধ্যে থাকছে কিডনি। এইভাবে কিন্তু আমরা বডি অর্গ্যানগুলো কোথায় থাকে এই ভার্টিব্রা দিয়ে আমরা বোঝাই। যেমন আমি যদি তোমাদের এখন বলি যে আমাদের লাংস কোথায় থাকে, আমাদের লাংস থাকে থোরাসিকের 3 নম্বর ভার্টিব্রির মধ্যে, ঠিক আছে? আচ্ছা, এবার আমাদের চলে আসছে স্টারনাম। স্টারনাম একটা থাকে, এই স্টারনামটা কি, যেখানে পাঁজরগুলো এসে জড়ো হয়। আর পাঁজর কতগুলো থাকছে, 12 পেয়ার, মানে দুপাশে 12 12, টোটাল 24টা। তাহলে চলো আমরা এবার পাঁজরের ব্যাপারটা একটু দেখে নিই। তোমাদের সামনে যে পাশে ছবিটা আছে এটা হচ্ছে পাঁজর। এই মাঝের যে বোনটা, ফ্ল্যাট বোনটা, এটাই হচ্ছে স্টারনাম। দেখবে গরিব মানুষদের ক্ষেত্রে এটা খুব স্পষ্ট বোঝা যায়, তারা খালি গায়ে থাকলে তাদের এই বুকের, বয়স্ক গরিব মানুষদের বুকের মাঝের বোনটা একদম স্পষ্ট বোঝা যায়। এইগুলো হচ্ছে রিব, দেখতেই পাচ্ছ 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7খানা। 7 নম্বর রিব ডাইরেক্ট এসে জুড়েছে এই স্টারনামে। রিবগুলো কিন্তু স্টারনামে জোড়ার আগে তোমরা ছবিতে দেখতে পাচ্ছ আকাশি রঙের একটা স্ট্রাকচার, এইটা কিন্তু কার্টিলেজ। রিব বোনস কিন্তু দুটো বোনসের মাঝে থাকে কার্টিলেজ, যাতে এই রিবগুলো মুভ করতে পারে যখন আমরা রেসপিরেশন করছি। যদি পুরো ফিক্সড হয়ে যায় তাহলে কিন্তু রিবগুলো বাইরের দিকে আর মুভ করতে পারবে না। রিবগুলো যাতে একটু হলেও মুভ করতে পারে তার জন্য এখানে থাকে কার্টিলেজ। তাহলে 7খানা রিব ডাইরেক্ট এসে জুড়ছে স্টারনামের গায়ে। আর 8 9 10 পরের 3টে রিব কিন্তু জুড়ছে 7 নম্বরের গায়ে। তাই জন্য প্রথম 7 জনকে বলে ট্রু রিবস, পরের 3 জনকে বলে ফলস রিব। আর পিছনে দেখতে পাচ্ছ এই রিবটা আর এই রিবটা পুরো কমপ্লিটই হয়নি, এটা অর্ধেকটা এসে থেমে গেছে। এই 11 আর 12 নম্বর রিবটাকে বলা হয় ফ্লোটিং রিব, কারণ এরা অর্ধেকটা, এরা না কারোর সাথে জুড়েছে না নিজেরা কমপ্লিট হয়েছে, এরা হচ্ছে ফ্লোটিং রিব। তাহলে রিবসের ক্ষেত্রে আমরা দেখতে পেলাম 3 ধরনের রিব আমাদের হিউম্যান স্কেলিটনে আছে। প্রথম 7খানা হচ্ছে ট্রু রিব, পরের 3টে হচ্ছে ফলস রিব, আর বাকি 11 আর 12 নম্বরটা হচ্ছে ফ্লোটিং রিব। বাকিটা হচ্ছে ফ্লোটিং রিব। প্রথম 7টা, পরের 3টে, বাকি 2টো। এই হয়ে গেল আমাদের অ্যাক্সিয়াল স্কেলিটন। তাহলে স্কাল মানে হচ্ছে খুলি আর মুখ, ভার্টিব্রাল কলাম আর বুকের পাঁজর। এবার আমরা চলে যাব অ্যাপেন্ডিকুলার স্কেলিটনে, অর্থাৎ হাত এবং পায়ের গল্পে। হাত এবং পা জুড়ে থাকছে কাঁধে আর কোমরে, এই জায়গাটাকে বলা হচ্ছে গার্ডেল। এটাকে বলা হচ্ছে গার্ডেল। কতগুলো গার্ডেল আছে আমাদের বডিতে? 2টো গার্ডেল আছে। একটা হচ্ছে পেক্টোরাল গার্ডেল, যেটাকে আমি শোল্ডার গার্ডেল বলবো, আর একটা পেলভিক গার্ডেল, যেটাকে আমি কোমরের গার্ডেল বলবো। পেলভিক থাকে কোমরে, পেক্টোরাল থাকে কাঁধে। পেক্টোরাল গার্ডেলের আবার 2টো ভাগ আছে, একটা হচ্ছে ক্ল্যাভিকল, একটা হচ্ছে স্ক্যাপুলা। আর লিম্ফ
দুটো ফোর লিম্ব আর হচ্ছে হাইন্ড লিম্ব। ফোর লিম্বে দুটো হাতে 30টা করে, টোটাল 7খানা বোনস থাকে। আর হাইন্ড লিম্ব অর্থাৎ পায়ে, দুটো পায়ে 30টা করে, অর্থাৎ 60খানা বোনস থাকে। চলো আমরা দেখে নিই, ছবি দিয়ে দেখলে আরও তাড়াতাড়ি আমাদের মনে থাকবে। এই যে আমরা চলে এলাম পেক্টোরাল গার্ডেলের ছবিতে। পেক্টোরাল গার্ডেলে দুটো বোনস থাকছে, একটা হচ্ছে ক্ল্যাভিকল, একটা হচ্ছে স্ক্যাপুলা। স্ক্যাপুলাটা হয় ট্রায়াঙ্গুলার, স্ক্যাপুলাটা হচ্ছে ট্রায়াঙ্গুলার বোন। এই ক্ল্যাভিকলের আরেকটা নাম আছে, এটা হচ্ছে কলার বোন। যারা ডায়েট ফাইট করে তাদের এই কলার বোনটা একেবারে দেখবে খাড়া হয়ে থাকে, দেখলেই মনে হয় অনেকদিন খেতে পায়নি টাইপের একটা স্ট্রাকচার। তাহলে দুপাশে একটা করে ক্ল্যাভিকল, একটা করে স্ক্যাপুলা আমাদের পেক্টোরাল গার্ডেলে আছে। তাই পেক্টোরাল গার্ডেলে বলছে দুটো ক্ল্যাভিকল, দুটো স্ক্যাপুলা। এই ক্ল্যাভিকল আর স্ক্যাপুলা মিলে যে জায়গাটা তৈরি করেছে, সেই জায়গাটাতে, এই ফাঁকা জায়গার যেটা তৈরি করেছে, এই জায়গাটাকে, এই ফাঁকা যে গর্তটা, এই গর্তটাকে বলা হয় অ্যাসিটাবুলাম। এই জায়গাটাকে বলা হয় অ্যাসিটাবুলাম। এই অ্যাসিটাবুলামেই কিন্তু হাতের যে বোনসটা সেটা লেগে থাকে। তাহলে আমি একটু ভালো করে এই জায়গাটাতে ছবিটা এঁকে দিই। এই দুজনে মিলে যে এই জায়গাটা যেটা তৈরি করেছে এটাকে বলা হচ্ছে অ্যাসিটাবুলাম। এখানেই হাতের যে মাথাটা, হাতের বোনের যে মাথাটা, হিউমেরাসের মাথাটা, সেটা লেগে থাকে। এবার আমরা চলে আসি আমাদের নেক্সট পেলভিক গার্ডেল বা হিপ গার্ডেল। দুটো বোনস থাকে, এই দুটো বোনসের নাম হচ্ছে কক্সাল বোন। দুটো বোনসের নাম হচ্ছে কক্সাল বোন। পেলভিক গার্ডেলের ছবিটা তোমাদের সামনেই খোলা আছে। এক একটা কক্সাল বোন, এই যে একটা হাফ, দুটো কক্সাল বোন, এক একটা কক্সাল বোন 3টে বোন দিয়ে তৈরি, ইলিয়াম, ইসচিয়াম, পিউবিস। এই তিনজনে মিলে তৈরি করে একটা কক্সাল বোন। ইলিয়াম, ইসচিয়াম আর হচ্ছে পিউবিস, তিনজনে মিলে তৈরি করে একটা কক্সাল বোন। তাহলে পেলভিক গার্ডেল দুটো কক্সাল বোন দিয়ে তৈরি। অর্থাৎ যদি আমি আরও ডিটেলসে বলি, তাহলে পেলভিক গার্ডেল 6টা বোন দিয়ে তৈরি, দুটো ইলিয়াম, দুটো ইসচিয়াম, দুটো পিউবিস। এই ইলিয়াম, ইসচিয়াম, পিউবিস তিনজনে মিলে একটা গর্ত তৈরি করে, সেটা হচ্ছে অ্যাসিটাবুলাম। এই গর্তটাতে কি হয়, পায়ের হাড় লেগে থাকে, অর্থাৎ ফিমারের মাথাটা, এই গর্তটার এখানে ফিমারের মাথাটা লেগে থাকে, এটাই হচ্ছে অ্যাসিটাবুলাম। এবার আমরা চলে আসি তাহলে হাতে আর পায়ে। হাতেরটা দিয়ে শুরু করি। তাহলে অ্যাসিটাবুলামে যেই মাথাটা লেগে, যে হাড়টা লেগে থাকছে সেটা হচ্ছে হিউমেরাস। এই হাতের এই জায়গাটাতে আমরা অনেক সময় মাদুলি বেঁধে দেয় মা ঠাকুমারা, ইঞ্জেকশন নিই। তারপরে কুনুই, তারপরে হাতের যে দুটো পোর্শন, এখানে আমাদের আসছে রেডিয়াস আর আলনা, দুটো হাড়। কবজির কাছে সেখানে 8খানা বোন থাকছে, কার্পেল, 8খানা বোনস থাকছে, সেটা হচ্ছে কার্পেল বোন। তারপরে হাতের তালু, সেখানে থাকছে মেটাকার্পেল। আঙ্গুলে থাকছে 14টা। কীরকম 5টা আঙ্গুলে 14টা কীভাবে থাকছে? বুড়ো আঙ্গুলে থাকছে 2টো, আর বাকি 4টে আঙ্গুলে থাকছে 3টে করে, সেই হিসেবে 14টা। এটা কিন্তু অবশ্যই মনে রাখবে। মনে রাখবে বুড়ো আঙ্গুলটা ছোট, তাই জন্য বুড়ো আঙ্গুলে 2টো, আর বাকি আঙ্গুলগুলো লম্বা, তাতে 3টে করে। তাহলে হিউমেরাস হচ্ছে আমার 2 হাতে 2টো, রেডিয়াস 2 হাতে 2টো, আলনা 2 হাতে 2টো, কার্পেল 2 হাতে 8 8 16টা, মেটাকার্পেল 2 হাতে 5 5 10টা, ফ্যালাঞ্জেস 2 হাতে 14 14 28, 14 কি হিসেবে? বুড়ো আঙ্গুলে 2টো আর বাকি সব আঙ্গুলে 3টে 3টে করে।
পায়ের গল্পটা সেম, হাত আর পা একই রকম, শুধু নামগুলো আলাদা। কীরকম? পায়ের যে মেন হাড় সেটা হচ্ছে ফিমার, পায়ের মেন হাড়টা হচ্ছে ফিমার, এটা হচ্ছে আমাদের লংগেস্ট বোন। হাঁটুর কাছে থাকছে প্যাটেলা, তারপরে কুনুইয়ে এখানে আমাদের কোনো হাড় ছিল না, এখানে আবার প্যাটেলাটা চলে এসেছে। আচ্ছা, তাও 30টাই থাকছে, দেখো কিভাবে। তারপরে পায়ের যেখানটাতে আমরা দৌড়ে, মানে হাঁটুর নিচের অংশটা টিবিয়া ফিবিউলা, ঠিক আছে, বুঝতেই পারছো পায়ের কোন জায়গাটা। এরপরে যেখানে আমাদের নুপুর পরি, অ্যাঙ্কলেট, সেখানে টার্সাল 7খানা, দেখো কার্পেল ছিল 8খানা, এখান থেকে একটা বোনস চলে গেছে প্যাটেলাতে, তাহলে কিন্তু দুটো হাত আর পা দুটোতেই কিন্তু 30টাই থাকলো। যেহেতু হাঁটুর এখানে একটা গোল বোনস, নি ক্যাপ, প্যাটেলার আরেকটা নাম হচ্ছে নি ক্যাপ। বয়স বেড়ে গেলে এই হাড়টা ক্ষয়ে যায়, তখন বয়স্ক মানুষদের হাঁটু ব্যথা, উঠতে বসতে পায়ে ব্যথা হয়। তারপরে মেটাটার্সাল একই 5খানা, ফ্যালাঞ্জেসেস 14টা, বুড়ো আঙ্গুলে 2টো, বাকি সব আঙ্গুলে 3খানা করে। একদম হাতের মতো পা, শুধু হাতের কবজিতে 8খানা, পায়ের কবজিতেও 8খানাই থাকতো, কিন্তু একটা হাড় চলে এসেছে হাঁটুর কাছে। গল্প শেষ হয়ে গেল আমাদের স্কেলিটাল সিস্টেম। এমন কিছুই না, খুলি, তারপরে মুখ, তারপর ভার্টিব্রাল কলাম, বুক, কোমর, কাঁধ, কাঁধের থেকে হাত, কোমর থেকে 2টো পা। আয়নার সামনে দাঁড়িয়ে প্র্যাকটিস করবে, একদিনে 2বার আয়নার সামনে দাঁড়িয়ে বলবে, একদিনে মুখস্থ হয়ে যাবে। এবার আমরা চলে আসি জয়েন্টসে। এই যে হাড়গুলো লেগে লেগে আছে একটার সাথে একটা, কিভাবে লেগে থাকছে? জয়েন্ট দিয়ে। এই জয়েন্টের জন্য, জয়েন্টের উপর ডিপেন্ড করে আমাদের হিউম্যান বডিতে 3 ধরনের জয়েন্টস আছে। একটা হচ্ছে ফাইব্রাস জয়েন্ট, বা এটার আরেকটা নাম হচ্ছে ফিক্সড জয়েন্ট, এটা নড়াচড়া করে না। কোথায় দেখতে পাওয়া যায়? এটা হচ্ছে স্কালে দেখতে পাওয়া যায়। এই যে স্কালের বোনগুলো দেখো ছবিতে, এই বোনসগুলো কি নড়াচড়া করে না, ফিক্সড, কিন্তু ফ্রন্টাল, স্ফেনয়েড, প্যারাইটাল সব জুড়ে জুড়ে তৈরি হয়েছে। এটা হলো আমাদের ফিক্সড জয়েন্ট। স্কালের এই জয়েন্টের যে দাগগুলো, এই দাগগুলোকে বলা হয় সুচার, আর এইগুলো একটার সাথে একটা জুড়ে থাকে ফাইব্রাস টিস্যু দিয়ে, তাই এটার আরেকটা নাম হচ্ছে ফাইব্রাস জয়েন্ট। এই জয়েন্টের আরেকটা নাম হচ্ছে ফাইব্রাস জয়েন্ট, একটা সুতো দিয়ে এরকমভাবে ওরা বাঁধা থাকে টাইট করে, তাই এগুলোর নাম হচ্ছে ফাইব্রাস টিস্যু বা ফাইব্রাস, সেই হিসেবে জয়েন্টের নাম ফাইব্রাস জয়েন্ট। নেক্সট কি ধরনের জয়েন্ট? কার্টিলেজিনিয়াস জয়েন্ট, যেটা খুব অল্প মুভমেন্টে হেল্প করে ভার্টিব্রাল মধ্যে। দেখো তুমি কোমরটাকে, পিঠটাকে কতটা বেঁকাতে পারবে? যারা ব্যায়াম করে, যোগাসন করে, তারা একটা লেভেল অবধি বেঁকাতে পারে, তার বেশি তো বেঁকাতে পারে না, তাই না? সেই কেন কুনুইয়ের মতো বেঁকাতে পারে না, হাঁটুর মতো বেঁকাতে পারে না? কারণ এই যে ভার্টিব্রির মধ্যে থাকে কার্টিলেজ, এই কার্টিলেজ থাকার জন্য একটু এরা মুভ করে, কিন্তু খুব বেশি মানে বেন্ড করতে পারে না। এরা হলো স্লাইটলি মুভেবল, এদেরকে বলা হয় স্লাইটলি মুভেবল জয়েন্ট, বা এদের আরেকটা নাম হচ্ছে কার্টিলেজিনিয়াস জয়েন্ট। এদের আরেকটা নাম হচ্ছে কার্টিলেজিনিয়াস জয়েন্ট। 2 ধরনের নামেই তুমি ডাকতে পারবে। তাহলে তোমাকে কিন্তু 3টে নামের মধ্যে যে কোনো একটা নাম দিতে পারে। সব সময় যে স্লাইট মুভমেন্ট, কার্টিলেজিনিয়াস জয়েন্ট বা ভার্টিব্রি জয়েন্ট 3টে নামই বলে দেবে তার কোনো মানে নেই। এরপরে আমরা চলে আসব সাইনোভিয়াল জয়েন্ট বা ফ্রিলি মুভেবল জয়েন্ট। সাইনোভিয়াল জয়েন্ট বা ফ্রিলি মুভেবল জয়েন্ট, কেন এটাকে সাইনোভিয়াল বলছি? এর অনেকগুলো ভাগ আছে, আমরা আসছি। কারণ এই দুটো বোনসের মাঝে থাকছে সাইনোভিয়াল ফ্লুইড, এই যে জলের মতো জিনিসটা, এটা হচ্ছে সাইনোভিয়াল ফ্লুইড দুটো বোনের মাঝে।
আর এই ফ্লুইডটা যাতে বেরিয়ে না যায় তাই জন্য একটা মেমব্রেন দিয়ে ঘেরা থাকছে। এই জলটা থাকার জন্য বোনগুলো খুব ইজি মুভ করতে পারছে, ঘষা লাগছে না, শরীরে ব্যথা হচ্ছে না, বোনসগুলো ক্ষয়ে যাচ্ছে না। বয়স বাড়লে এই ফ্লুইডটা কমে যেতে থাকে, তখন হাড়ের ক্ষয়, আর্থারাইটিস, অস্টিওআর্থ্রাইটিস এই সমস্ত ব্যথা হতে থাকে। এই সাইনোভিয়াল জয়েন্ট আবার 5 রকম। বল অ্যান্ড সকেট, বুঝতেই পারছো একটা বল আর সকেট। হিঞ্জ মানে কবজা, দরজার কবজাকে হিঞ্জ বলে। পিভট মানে একটা পেরেকের মতো। গ্লাইডিং, এটার আরেকটা নাম হচ্ছে প্লেন জয়েন্ট, গ্লাইডিংয়ের আরেকটা নাম হচ্ছে প্লেন জয়েন্ট। আর স্যাডেল জয়েন্ট। ছবি দেখি তাহলে আমরা আরও সুন্দর করে বুঝতে পারবো। এই দেখো পিভট জয়েন্ট, ছবিতে বুঝতেই পারছো পিভট জয়েন্টের স্ট্রাকচার। দুটো বোনস, একটা ডার্ক কালার একটা ব্রাউন কালার দিয়ে বোঝানো হয়েছে। পিভট জয়েন্টে একটা বোনসের মধ্যে একটা বোনস থাকে, ফলে এটা কি হচ্ছে এই দিকে ঘুরছে আর উল্টো দিকে ঘুরছে, পিভট জয়েন্ট। এটা কোথায় থাকছে? ফার্স্ট আর সেকেন্ড ভার্টিব্রির মধ্যে থাকছে। ফার্স্ট আর সেকেন্ড ভার্টিব্রির নাম এখানে বলে দিচ্ছি। এই দুটো ভার্টিব্রিরই শুধু নাম আছে। প্রথম ভার্টিব্রির নাম হচ্ছে অ্যাটলাস আর সেকেন্ড ভার্টিব্রির নাম হচ্ছে অ্যাক্সিস। এই দুটো ভার্টিব্রির নাম একমাত্র আছে, ঠিক আছে? তাহলে বলতে পারো অ্যাটলাস অ্যাক্সিসের মধ্যে থাকছে, আর বা বলতে পারো ফার্স্ট এবং সেকেন্ড ভার্টিব্রির মধ্যে থাকছে। নেক্সট আমরা কি দেখছি? বল অ্যান্ড সকেটটা চলে আসি আমাদের। বল অ্যান্ড সকেট বেশি ইজি, বেশি মজাদার। বল অ্যান্ড সকেট, এই যে একটা বল আর সেটা থাকছে একটা সকেটের মধ্যে। এটা কোথায় থাকছে? কোমরে থাকছে আর আমাদের হাতে, এই কাঁধে থাকছে, কোমরে আর হাতে থাকছে। হিঞ্জ কবজার মতো একই দিকে মুভ করবে এবং পুরো মুভ করবে। বল অ্যান্ড সকেট কিন্তু পুরো একেবারে বাঁই পাই করে ঘুরছে 360 ডিগ্রি, অলমোস্ট 360 ডিগ্রি। আর এটা ঘুরছে কিন্তু এই 90 ডিগ্রি অ্যাঙ্গেলেই ঘুরছে, খালি 90 ডিগ্রি অ্যাঙ্গেলের মধ্যেই ঘুরছে একদম। এটা কোথায় থাকছে? আমাদের কুনুইতে থাকছে আর থাকছে হাঁটুতে। কুনুই আর হাঁটু, যেহেতু একটু আগে বললাম যে হাত আর পায়ের স্ট্রাকচার অলমোস্ট আমাদের সেম, নামগুলো আলাদা। আর এখানে একটা প্যাটেলা আর কবজি আর পায়ের অ্যাঙ্কলেটের জায়গাটা একটু আলাদা, বাট এছাড়া কিন্তু আমাদের হাত আর পায়ের স্ট্রাকচারটা মোটামুটি এক। তাহলে মনে রাখবে হাতের কুনুই মানে পায়ের হাঁটু, কাঁধ মানে কোমর, এইভাবে মনে রাখবে। এরপরে আমরা চলে আসছি স্যাডেল। স্যাডেল জয়েন্ট কোথায় আমরা দেখতে পাচ্ছি? স্যাডেল জয়েন্ট দেখতে পাচ্ছি কার্পেল আর মেটাকার্পেলের মধ্যে, অর্থাৎ কবজি আর হাতের তালুর মধ্যে। তোমরা নিজেদের হাতটা মুভ করে দেখো, নিজেদের হাত মুভ করে দেখো, এদিকে আর এদিকে মুভ করছে। কবজি কিন্তু পাশাপাশি মুভ করে না, শুধু ওপর নিচে। যেমন আমরা যখন কাউকে ডাকি তখন যেভাবে কবজিটা মুভ করে সেইভাবেই মুভ করে, কবজি কিন্তু পাশাপাশি মুভ করে না। আমরা যদি না বলি তাহলে কিন্তু কবজিটা দেখো পুরো মুভ করছে না, ভালো মতো মুভ করছে না, আমাদের আঙ্গুলগুলো মুভ করছে কিন্তু কবজি মুভ করছে না। তার মানে এটা হচ্ছে আমাদের রিস্টে থাকছে এবং শুধুমাত্র একটা ডিরেকশনে, মানে এদিকে আর এদিকে হাত নাড়ছি, হাত নেড়ে কাউকে ডাকছি, কবজিটা হেভি মুভ করছে, এটা থাকছে রিস্টে। ঠিক সেরকম পায়ের যে অ্যাঙ্কলেট আর পায়ের পাতা, এই জায়গাটায় থাকছে আমাদের গ্লাইডিং বা প্লেন জয়েন্ট, প্লেন জয়েন্ট। আর এখানটা এটাকে বলছে স্যাডেল। স্যাডেল মানে একটু তোমাদের বলে দিই, যারা হয়তো অনেকেই জানো না, স্যাডেল মানে হচ্ছে ঘোড়ায় বসার সময় একটা যে পিঠে যে জিনিসটা বাঁধে, এটা তো ঘোড়ার পিঠ, ঘোড়ার পিঠে বসার সময় দেখবে চামড়ার তৈরি একটা এরকম স্ট্রাকচার থাকে, সেটা ঘোড়ার পিঠে বসিয়ে তার উপরে মানুষ বসে। সেই স্ট্রাকচারটা অনেকটা এরকম টাইপেরই দেখতে,
অর্থাৎ তুমি একবার ওর উপর বসে গেলে তুমি সামনে পিছনে আর নড়তে পারবে না, একদম ওখানটা সেট হয়ে থাকবে। ঘোড়া যতই দৌড়াক তুমি আর পড়ে যাবে না ওই স্ট্রাকচারটার থেকে। তো ওই স্ট্রাকচারটাকে বলা হয় স্যাডেল। আর এটাও সেই রকমই দেখতে। এই যে লাইট কালারে গ্রে কালারের স্ট্রাকচারটা, ওটাকে মনে করো মানুষ, আর ব্রাউন কালারের স্ট্রাকচারটাকে মনে করো ওই বসার সিটটা। তাহলে মানুষটা সামনে পেছনে পড়ে যাবে না, সাইড দিয়ে ওঠানামা করতে পারবে। ঘোড়ারও সাইড দিয়ে ওঠানামা করে ঘোড়ার পিঠে মানুষ, তাই এটাকে বলছে স্যাডেল জয়েন্ট। এবার চলে আসি আমরা গ্লাইডিং জয়েন্ট। এটা আমাদের পায়ে যেখানে নুপুর পরা হয় আর পায়ের পাতা এই জায়গাটাতে থাকে। পায়ের পাতাটাও দেখবে আমরা ডাইনে বায়ে অতটা মুভ করতে পারি না, কারণ এটা কখনো ভাঁজ হয় না। এটা শুধুমাত্র একই প্লেনে থেকে সামনে পেছনে জিনিসটা শুধু মুভ করতে পারে। তাহলে আমরা 5 রকমের দেখতে পেলাম। একটা হচ্ছে আমাদের পিভট মানে পেরেকের মতো, একটা হচ্ছে হিঞ্জ জয়েন্ট, একটা বল সকেট, একটা স্যাডেল, আর একটা হচ্ছে গ্লাইডিং। এই 5 ধরনের জয়েন্ট আমাদের শরীরে মেন ফাংশন, স্কেলিটাল সিস্টেমটাকে নড়াচড়া করতে মেন কাজ করছে একদম। তাহলে আমাদের জয়েন্ট রিগার্ডিং স্কেলিটাল সিস্টেম এবং তার সাথে সাথে লোকোমোশন অ্যান্ড মুভমেন্ট চ্যাপ্টারটা এখানেই শেষ হলো। তোমরা অবশ্যই যখন স্কেলিটাল সিস্টেম এবং জয়েন্টগুলো পড়বে, আমি আবারও বলছি, আয়নার সামনে দাঁড়িয়ে একটু প্র্যাকটিস করবে। আই গ্যারান্টিড 1 থেকে 2 বার প্র্যাকটিস করলেই তোমাদের এগুলো সমস্ত এক্সাম্পল এবং কাজ সমস্ত মনে থাকবে। তাহলে আমাদের স্কেলিটাল সিস্টেম একবার রিপাইট করে দিই। অ্যাক্সিয়াল স্কেলিটাল সিস্টেম, অ্যাপেন্ডিকুলার স্কেলিটাল সিস্টেম। অ্যাক্সিয়ালের মধ্যে বলছে মাথা, মানে স্কাল পুরোটা, মাথা মুখ নিয়ে, ভার্টিব্রাল কলাম, বুক। মাথার মধ্যে পড়ছে খুলি আর ফেস আর কান আর হায়োড বোন। আর ভার্টিব্রার মধ্যে পড়ছে ঘাড়, বুক, পেট, কোমর, লেজের পোর্শনটা। রিবস বা রিব কেজ, সেখানটাতে থাকছে দুপাশে 12টা 14টা রিব বোনস। আচ্ছা, তার আবার 3টে ভাগ, ট্রু, ফলস, ফ্লোটিং। হাতে পায়ের বোনসের মধ্যে সবার প্রথমে আমাদের যেটা আসছে সেটা হচ্ছে কাঁধ এবং কোমর। কাঁধের গার্ডেলটাকে বলছে পেক্টোরাল গার্ডেল। তার আবার 2টো বোনস থাকছে, ক্ল্যাভিকল আর স্ক্যাপুলা। যদি ছবি দেখি তাহলে আমরা ছবিতেই আমরা দেখতে পাচ্ছি গার্ডেলের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ক্ল্যাভিকল আর স্ক্যাপুলা। ক্ল্যাভিলার আরেকটা নাম হচ্ছে কলার বোন, স্ক্যাপুলার একটা ট্রায়াঙ্গুলার বোনস। এই ক্ল্যাভিকল আর স্ক্যাপুলা দুজনে মিলে একটা স্ট্রাকচার, একটা গর্তের মতো স্ট্রাকচার তৈরি করে, যেটাকে বলছে গ্লিনোয়েড ক্যাভিটি। এটা এই ভিডিওতে কোথাও লেখা নেই, এখানে ছবিতেই আমি লিখেছি। তোমরা অবশ্যই এটা খাতায় বা এনসিইআরটি বইতে হাইলাইট করে নেবে, ঠিক আছে? এই গ্লিনোয়েড ক্যাভিটি যেখানে হিউমেরাসের মাথাটা আটকে থাকে, আর পেলভিক গার্ডেল বা কোমরের অংশে 2টো বোনস থাকে, 2টোই কক্সা। প্রত্যেকটা কক্সা আবার 3টে করে বোন দিয়ে জুড়ে থাকে। ইলিয়াম ইসচিয়াম পিউবিস, সেখানে আবার একটা গর্ত তৈরি হয়, সেটা হচ্ছে অ্যাসিটাবুলাম, যেখানে পায়ের হাড়টা ফিমার লেগে থাকে। লংগেস্ট বোন ফিমার, শর্টেস্ট বোনস হচ্ছে কানের বোনগুলো, মেলিয়াস, ইনকাস, স্টেপিস, শর্টেস্ট বোনস। ঠিক আছে, মনে থাকবে, ভুল হবে না। ওকে, নেক্সট, মেলিয়াস, ইনকাস, স্টেপিস, শর্টেস্ট বোন। হাতে এবং পায়ের বোনসের নাম, হাতের হচ্ছে হিউমেরাস, রেডিয়াস আনলা, কবজির কাছে কার্পেল, তারপর মেটাকার্পেল, ফ্যালাঞ্জেস। পায়েরও তাই, ফিমার, টিবিয়া ফিবিউলা, টার্সাল, মেটাটার্সেল, ফ্যালাঞ্জেস। পার্থক্যটা কি? কার্পেল 8খানা, টার্সেল যেখানে পা সেখানে 7খানা। তাহলে বাকি একটা কোথায় গেল? হাঁটুতে চলে এলো নি ক্যাপ হিসেবে। এবার এই যে হাড়গুলো দিয়ে আমাদের স্কেলিটাল সিস্টেম তৈরি হচ্ছে, হাড়গুলো একজন আরেকজনের সাথে জয়েন করছে কিভাবে? কখনো দড়ি দিয়ে শক্ত করে বাঁধা থাকছে, একদম নড়াচড়া করতে পারছে না, নন মুভেবল,
হচ্ছে ফিক্সড বা ফাইব্রাস জয়েন্ট। কোথায় থাকছে? স্কালে, ছবিতেই দেখেছো তোমরা। কার্টিলেজিনিয়াস জয়েন্ট অল্প মুভ করতে পারছে, এবং কেন? কারণ দুটো বোনসের মাঝে কার্টিলেজ থাকছে, একেবারে টাইটলিও আটকানো নেই, আবার খুব লুজলিও নেই। কোথায়? কোমর। একটুখানি কোমর ব্যাকাচ্ছ, এদিকে কাত হচ্ছে, ওদিকে কাত হচ্ছে, বেশি এদিক ওদিক হলেই আবার কোমরে ব্যথা লেগে যাচ্ছে ভার্টিব্রাতে। আচ্ছা, আর ফ্রিলি মুভেবল জয়েন্ট, হাতের আঙ্গুল, হাঁটু, কুনুই সারাক্ষণ মুভ করছি আমরা। কেন? কারণ এই জয়েন্টের দুটো হাড়ের মাঝে থাকছে একটা লিকুইড সাইনোভিয়াল ফ্লুইড, তাই এই জয়েন্টের নাম হচ্ছে সাইনোভিয়াল জয়েন্ট। এর আবার 5 রকম ভাগ আছে: বল সকেট, পিভট, শ্যাডেল, গ্লাইডিং আর হিঞ্জ। পিভট মানে পেরেকের মতো, স্ক্রু, যেমন তোমরা দেখেছো পেরেকের মধ্যে গোল গোল করে ঘুরিয়ে স্ক্রু ঢোকানো হয়। অ্যাটলাস অ্যাক্সিস, গোল গোল করে মাথাটা তুমি ঘোরাতে পারবে, কিন্তু তার বেশি কিন্তু তুমি মুভ করতে পারবে না। বরং সিনেমায় দেখেছো ঘট করে মাথাটা ধরে নায়ক ভিলেনের মাথাটা ধরে মুছড়ে দেয়, ভিলেন মরে যায়, অর্থাৎ ওই জয়েন্টটা ভেঙে যায়, ভেঙে গেলে মানুষটা মরে যায়। বল সকেট 360 ডিগ্রি, তুমি হাতটাকে বাইপাই করে যখন ক্রিকেট বল করে ক্রিকেটাররা, বা তোমরাও যখন খেলো ক্রিকেট বল করো, টেনিস খেলো, শীতকালে লন টেনিস খেলো, হাত বা একটা ঢিল ছোড়ো, কারোর উপর রেগে গিয়ে ঢিল ছুঁড়ে মারছো, আম পাড়ার জন্য ঢিল ছুটছো, হাতটাকে তোমরা অনেকটা পুরো মুভ করতে পারছো। কোনোই হাঁটু শুধুমাত্র একদিকেই মুভ হচ্ছে, দরজার মতো, উল্টো দিকে মুভ হচ্ছে না, বা কুনুইটাকেও তুমি 360 ডিগ্রি ঘোরাতে পারছো না। কার্পেল আর মেটাকার্পেল অর্থাৎ কবজির কাছে, কবজিটা দিয়ে তুমি কি করছো? কাউকে ডাকার জন্য যখন তুমি হাত নাড়ছো, জোরে জোরে ধরো হাত নাড়ছো, কাউকে ডাকছো, তখন তুমি একদিকে মুভ করছো, কিন্তু তুমি সাইডে কিন্তু মুভ করতে পারছো না। তোমরা বলবে কেন? আমি তো টাটা করছি কাউকে, বা কাউকে না করছি। দেখো, তুমি যখন না করছো, তোমার কিন্তু হাতের যে রেডিয়াস আলনা জায়গাটা, সেই জায়গাটাও কিন্তু মুভ করছে, শুধু কবজিটা কিন্তু মুভ করছে না। কিন্তু তুমি যখন ডাকছো, তখন কিন্তু তুমি রেডিয়াস আলনাটাকে স্টিফ রেখে, শক্ত করে ধরে রেখে তুমি কিন্তু হাত কবজি নাড়তে পারছো। তার মানে শ্যাডেল শুধুমাত্র একটা দিকেই মুভ করবে। আর গ্লাইডিং কোনো ভাঁজ হবে না, ঠিক যেমন টেবিলের ওপর একটা বই আছে, তুমি বইটাকে ঠেলে সামনে পেছনে ডান দিকে বাঁ দিকে করতে পারবে, সেইটাই হচ্ছে গ্লাইডিং বা প্লেন জয়েন্ট। তাহলে আমাদের লোকোমোশন অ্যান্ড মুভমেন্ট চ্যাপ্টারটা এখানে কমপ্লিট হয়ে গেল। খুব শীঘ্রই আমরা আবার আসবো নতুন একটা ভিডিওতে, নতুন একটা চ্যাপ্টার নিয়ে। ততদিন অবধি চ্যাপ্টারটা খুব ভালো করে প্র্যাকটিস করো।